বাজারের পরিস্থিতি খুব ভালো। ছাগলের দামে গরু পাওয়া যাইতেছে, ছাগলের দামে গরু দিতেছি, তাও নিতেছে না। আমি আনছেন হলো 32টা, আর 32টা বিধানে সকালবেলা 16টা ছিল, আর এখন 8টা আছে। 8টা আছে, অর্ধেক দামে বেচেছি। সত্য কথা যেটা, ওখানে কিনছি 70-75, এখানে বেচি 110-20। এই সকালবেলা হচ্ছে এইরকম বেচেছি, তাহলে চালান মানে আর আগে যাই না। এখন গরু প্রতি লস, এখন 8টা আছে, 8টা ফেরত দেওয়া লাগবে, বুঝছেন। আমার একটা গরু অস্ট্রেলিয়া গরু কিনছিলাম, বুঝছেন, কিনছিলাম হলো 52 বাজে, বুঝছেন। দাম করতে হলো 25,000, 20,000, 22,000। আর যতই ঢাকার বুকে বুকে দাম অর্ধেক কম খায় এই একই। আমরা আসছি পাবনা থেকে, পাবনা সাথিয়া। বাজারের পরিস্থিতি খুব ভালো। ছাগলের দামে গরু পাওয়া যাইতেছে। হ্যাঁ, ছাগলের দামে গরু পাওয়া যাইতেছে, দামই বলতেছে না। গৃহস্থ ফকির, বাজারে কাস্টমারই নাই, বাজারে কোনো কাস্টমার নাই, গরুর অভাব নাই। ঘটনা হয়েছে এবার দেশে মানুষের হয়তো ইনকাম নাই, আরো সস্তা খুঁজতেছে, ছাগলের দামে গরু দিতেছি, তাও নিতেছে না। আমরা আনছিলাম 23টা গরু, 20টা বেচা হয়েছে কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম কালকে প্রাইস বেশি ছিল, আজকে মোটামুটি রিজনেবল। কেন কম লাগতেছে জানি না, তবে বলতে পারবো না। কালকেই নিয়ে গেছে প্রায় ক্রেতারা, আজকে দাম হয়েছে এখনো মানে ফসলে ছাগলের দাম বলেছে মানে 1,15,000 বলে আসছি। ওই যে ওখানে সামনে একটা গরু নিয়েছিলাম 5টা, আসছি কিশোরগঞ্জ থেকে, বিক্রি হয় নাই, আমার 5টা রয়েছে, বিক্রি হচ্ছে না। আমি যে দামটা কিনে আনলাম, আমি বেকারি সাপ, তার জন্য তো বেচতে পারি না। গরুর পিছনে 10,000 টাকা করে নাই, সস্তা বুঝতে পারি না। বিহারিরা বেশি গরু নিয়ে আসছে, অন্য বাহির তো গরু আসছে, তার জন্যই। ইন্ডিয়ার গরু কম আসছে, বেশি না। কিন্তু আমরা বাংলাদেশের গরু ঢাকা শহর বেড়ে গেছে, আবার এলাকাতে গরু নাই, এলাকাটি টান পড়ছে, কিন্তু ঢাকা টান পড়ে নাই।